হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিত্রাস ডায়েরির আরেকটা পাতা থেকে সুন্দর আরেকটা ব্লগ নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাগীরথী নিউটিয়াতে থাকাকালীন আমরা কী সার্ভিস পেয়েছি, সি সেকশনের এক্সপিরিয়েন্স কীরকম ছিল, কেন আমি ব্লগটা পুরোপুরি প্রত্যেকটা দিন ইন্ডিভিজুয়ালি কমপ্লিট করতে পারিনি, আর তার সাথে সাথে আমরা বেবিকে নিয়ে বাড়ি চলে আসছি, সেই সবটাই আজকের ব্লগে কভার করব। প্রথমে আছি সার্ভিস নিয়ে। ক্লিনলিনেস, এভরিথিং, সব কিছু, খাবার প্রোভাইড থেকে শুরু করে সব কিছু এখানে খুবই যত্ন সহকারে টেক কেয়ার করেছে নার্সরা থেকে ডক্টর থেকে শুরু করে সবাই টাইমে এসে মেডিসিন দেওয়া, চেক আপ করা, সব কিছু খোঁজ নেওয়া করেছে। এখানে একজনকে দেখুন সকাল হয়ে গেছে বাট ঘুমিয়ে যাচ্ছে। আমি শুয়েছি কতক্ষণ, 24 ঘন্টা শুয়ে থাকতে কি আর ভালো লাগে, তাই জেগে পড়েছিলাম। তাই ভাবলাম ছোট্ট করে একটু ব্লগ করে নিই, অল্প করে শ্যুট করে নিই। তো আমার সকালবেলার আজকে সেকেন্ড ডেতে জলখাবারে ছিল চিড়ের পোলাও, 2টো ডিম সেদ্ধ কিন্তু কুসুম ছাড়া, আর কলা। আর বেবিকে দিয়ে গেছে খাবারের পরে ওকে ব্রেস্ট ফিড করানোর জন্য। লাঞ্চে ছিল গলা ভাত, ডাল, ওটা একটা সবজি দিয়ে তরকারি, চিকেন স্টু, আর এইদিকে ফিরনির মতো একটা ডেজার্ট আইটেম। ডিনারে সুমনের জন্য ছিল চানা বাটারা আর ডিম সেদ্ধ, আর আমার জন্য চিকেন স্যুপ আর পাউরুটি, সেম অ্যাজ আগের দিনের মতো। ফার্স্টে আমি প্রত্যেক দিনই চিড়ের পোলাওই নিয়েছি, কোনো এক্সপেরিমেন্ট করতে যাইনি। সি সেকশনের এক্সপিরিয়েন্স বলতে আমার অ্যানেস্থেশিয়া খুবই ভালো হয়েছে, আমি ফিলই করিনি কোনো পেন। আর তারপর ভেতরে আমার ডাক্তার যিনি ছিলেন তিনি প্রচণ্ড ফ্রেন্ডলি ছিলেন প্রথম থেকেই, যখন থেকে ওনাকে চেক আপ করাচ্ছি। তো উনি সবসময় খেয়াল রাখছিলেন যাতে আমি কোনো ভয় না পাই, স্ট্রেস না করি। আর ভেতরেও সবাই খুবই কোঅপারেট করছিল, খুবই এনকারেজ করছিল যাতে ভয় না পেতে, স্ট্রেস না নিতে, যাতে আমার কোনো প্রেশারের চেঞ্জ হয়। তো যাই হোক, সব কিছুই খুব ভালো হয়েছিল। ইভেন যথাসময় আমি আমার বেবির প্রথম কান্নাও শুনতে পাই, আর তার সাথে প্রথম ছবিও তুলি, যেটা আমি আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। নার্সিংহোমে ভর্তি হওয়ার পর ঠিক 4 দিনের মাথায় আমাকে রিলিজ করে দেয়। তবে এই অপারেশনের পর 3 দিন বেবি আমার কাছে ছিল না, বেবি নার্সারিতে ছিল। আর দিনে 3 থেকে 4 বার বেবিকে ওরা আনতো ফিডিংয়ের জন্য। আবার কখনো কখনো নিচে নার্সারিতেও আমি নিজে যেতাম, গিয়ে বেবিকে ফিড করিয়ে আসতাম। রিলিজের আগের দিন খুব সকালে আমাকে ডেকে নিয়ে গেছিলো নার্সারিতে, বেবিকে কী করে চান করাবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছিল। তবে ভাগীরথী নিউটিয়াতে থেকে যে এক্সপিরিয়েন্সটা হলো, যে এত কিছু করে হসপিটাল ব্যাগ প্যাক করে এনেছি, সত্যি কোনো কিছুরই দরকার পড়েনি। নার্সিংহোম থেকেই গাউন প্রোভাইড করবে, সেটা পরেই থাকতে হবে সারাটা দিন। এগুলো মেনলি কাজে লেগেছে, মেন টয়লেটরিজ যেগুলো সুমন প্রত্যেক দিন চান করেছে, তো খুবই কাজে লেগেছে। আর আমি প্রথম দিনই চান করতে পেরেছি, তারপর বাকি দিন আমাকে স্পঞ্জ বাথ করিয়ে দিয়েছে। তবে এমার্জেন্সির জন্য হসপিটাল আগে সবই নেওয়া ছিল, তবে মনে হয়েছে যে 2টো জিনিস নেওয়া আমার উচিত ছিল। একটা হচ্ছে ব্রেস্ট পাম্প আর একটা হচ্ছে নার্সারি প্যাড। তো ব্রেস্ট পাম্পটা নেওয়া থাকলে একদিকে সুবিধে হবে যে বেবি নার্সারিতে মেনলি ফর্মুলা খেয়ে থাকে, কিন্তু যদি আপনি না যেতে পারেন তা কোনো কারণে, তাহলে আপনি ব্রেস্ট মিল্ক এক্সট্র্যাক্ট করে দিয়ে দিলে ওরা সেই ব্রেস্ট মিল্কটাকেই বেবিকে খাওয়াতে পারবে। তো এই একটা জিনিস ছিল। আর ফেরার সময় অবশ্যই যারা নিউ মম তাদের জন্য নার্সিং প্যাডটা খুবই দরকার। আমি জানি না দোকানে কেন কিছু জিনিসের অত্যাধিক দাম বাড়িয়ে রাখে, যেমন এই ব্রেস্ট পাম্পের দাম দোকানে 8,000 টাকা, অথচ অনলাইনে আমি কিন্তু পেয়েছি মাত্র 4,000 টাকায়। এই আননেসেসারি আমার যেন মনে হয়েছিল ডবল দাম দিয়ে শুধু দোকান থেকে এই একই প্রোডাক্ট কেনার কোনো মানে নেই। এই তো গেল নিজস্ব এক্সপিরিয়েন্সের কথা। তবে আর একজনও তো আমার সাথে নার্সিংহোমে থেকেছেন, তো তার এক্সপিরিয়েন্স কী হয়েছে সেটা একটু জেনে নিই। তো এখানকার সার্ভিস কেমন লাগছে? ভাগীরথী হোটেল। সন্ধে হব পড়ছে, এখন বাজে সন্ধে 6টা বাজতে 10 মিনিট বাকি। আর এখানে চিকেন স্যুপ দিয়েছে আর ধোকলা। একটু পরে ভিজিটিং আওয়ার্স শুরু হয়ে যাবে। তো আজকে মা বাবারা আসছে আর আমার দেওররা এসেছিলো, তারা এখন বেবিকে দেখতে গেছে নার্সারিতে। এই
ভিজিটিং আওয়ার্সের টাইমে only 5:30 থেকে 6টা নার্সারিতে বেবিকে দেখতে পাওয়া যায়, আর বেবিকে ওরা ঘরে আনে না। ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেলে আবার বেবিকে ওরা এখানে নিয়ে আসবে ফিডিংয়ের জন্য। আর এখন যেহেতু কালকে ডিসচার্জ, আর এখন কাল থেকে বেবিকে একটু বেশি সময় ধরেই আমাদের কাছে এনে রাখছে, তো আজকে বেবি এখানে আবার ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গেলে বেবি নিয়ে আসবে। আর কালকে আমাদের ডিসচার্জ হচ্ছে। কালকে আমরা সোজা আমি শ্বশুরবাড়িই যাবো, ওখানে থেকে তারপর কিছুদিন কাটিয়ে আবার বাপের বাড়ি চলে আসবো। তো আস্তে আস্তে সব প্যাকিংও শুরু করে দিতে হবে, তো এই নিয়ে এখন চলছে। নার্সিংহোমে আজকে আমাদের 4র্থ দিন, আজকে আমাদের রিলিজ করে দেবে, আর তাই খুব মনটা ছটফটও করছে বাড়ি যাওয়ার জন্য। আমাদের বেবিকে নিয়ে বাড়ি যাব, তো ডক্টর সকালবেলা এসে একবার চেক আপ করে ডিসচার্জ সার্টিফিকেট লিখে দেবে। আর সুমন চেষ্টা করছে চটজলদি যদি আজকে বার্থ সার্টিফিকেটটা পাওয়া যায়, তার জন্য যাবতীয় ফর্মালিটিস দরকার সবটাও করে দিচ্ছে। আমাদের আদি এখন ঘুমোচ্ছে, তাই চটজলদি আমরা খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া হয়ে গেলে সুমন তারপর খাবে, ততক্ষণও কাজ করে নিচ্ছে, কারণ আমাদের খুব শিগগিরই আবার ইউএস ফ্লাই ব্যাক করতে হবে। তো সেই সমস্ত কিছুর জন্য আস্তে আস্তে যাবতীয় ডকুমেন্টস বেবির জন্য দরকার, সেই সব কিছুই রেডি করে রাখতে হবে। সমস্ত কিছু কাজকর্ম মিটতে মিটতে আমাদের দুপুরবেলা গড়িয়ে গেল, তাই জন্য লাঞ্চটা খেয়ে নিয়ে সমস্ত প্যাকিং করে নিয়েছি। আর আমাকে আনতে মা বাবা এসছে গাড়িতে, আর সুমনের জায়গা নেই, সেই জায়গাটা দখল করে নিয়েছে আমাদের ছেলে। আমাদের যাবতীয় জিনিসপত্র গুছগাছ করে এখন আমরা নার্সারির দিকে যাচ্ছি। আমি হুইল চেয়ার নিয়ে নিয়েছি, আমাকে হুইল চেয়ারে করে নার্সারিতে পৌঁছে দেবে। ডিসচার্জ করার আগে আমার কি কি ওষুধ চলবে, আর বেবির জন্য কী কী ওষুধ আছে, বেবির কী করে টেক কেয়ার করবো, এভরিথিং একটা তার জন্য ক্লাস হয়ে গেছিলো। তাও আবার আমাদের আরেকবার করে সব কিছু মনে করিয়ে দিল। তো বেবিকে র্যাপ করার জন্য আমি একটা কটনের সোয়াডল এনেছিলাম, আর ওর জামা এনেছিলাম, সবটাই নার্সারি থেকে পরিয়ে দিল। তারপর ওকে আমরা ক্যারিকটে বসিয়ে নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। যাওয়ার সময় মনটা কেমন হচ্ছিল, খুব এক্সাইটেড লাগছিল যে আমরা দুজন কি জাস্ট 4 দিন আগে এসছি, আবার আজকে আরেকজনকে নিয়ে আমরা আজকে বাড়ি ফিরছি। কিচ্ছু হবে না। সুমন যাওয়ার আগে মাসিমণিকে পিক আপ করে নিয়ে একবারে বালি যাবে। তো এই হচ্ছে আজকের ব্লগ। তো আজকের জন্য তাহলে এখানেই ব্লগটা এন্ড করব। আপনাদের সবাইকে পাশে থাকতে অনুরোধ করছি। এতদিন আমার পাশে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই নতুন জার্নিতেও আপনারা পাশে থাকবেন আশা করছি। দেখা হচ্ছে তাহলে খুব শিগগিরই পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আরও এক্সাইটিং ব্লগ নিয়ে আমি আসছি সৌমিত্রা আপনাদের সামনে খুব শিগগিরই। ততদিনের জন্য টাটা।